উত্তরের জেলা গাইবান্ধায় বেড়েছে শীতের প্রকোপ। মাঘের শুরুতে চরম হিংস্রতা দেখাচ্ছে শীত। দিনভর দেখা নেই সূর্যের। কুয়াশার কারণে দিনের বেলাও আঞ্চলিক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। মাঝে মাঝে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। এতে করে চরম বিপাকে পড়ছে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। বাড়িতে রান্নার চুলার আগুনে এবং চায়ের চুমুকে উষ্ণতা খুঁজছে শীতে আক্রান্ত মানুষেরা। প্রচণ্ড শীত উপেক্ষা করে শ্রমিক, রিকশাওয়ালা, ফেরিওয়ালা সহ নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কাজে বের হয়েছেন পেটের তাগিদে। রোদ ওঠে না, আগে সূর্যের তো দেখাই নাই এই কদিন থেকে, আর ঠান্ডাও খুব। একই প্রচুর শীত, ভাড়ার যাওয়া নাকছি, কাজকর্ম করা নাগে শীতের মধ্যে। কুয়াশার মধ্যে কাজ করা লাগে, কাজ না করলেও তো হয় না, কারণ তো আমাদের কাজ করি খাওয়াই লাগে, কাজ করতে একটু কষ্টই হয়। কুয়াশায় খুব ঝড়ের মতো বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মতো, এবং আকাশ কোনো প্রকার দেখা যাচ্ছে না, এবং খুব কুয়াশায় একটু অসুবিধা, কাজকাম করা যাচ্ছে না। প্রতি বছরই শীত মৌসুমে চরম বিকাতায় পড়ে এ জেলার দরিদ্র মানুষেরা। ব্যতিক্রম হয়নি এবছরেও। গেল 2 দিন থেকে বৃদ্ধি পাওয়া শীত নিজস্ব রূপ ধারণ করেছে সোমবার। বিশেষ করে সকাল সন্ধ্যায় ঠান্ডা বাতাসের সঙ্গে কুয়াশার ঘনত্ব পরিস্থিতি আরও কঠিন করে তুলছে। শীত নিবারণে গরম কাপড়ের দাবি এ অঞ্চলের মানুষদের। মাঘ মাস পড়ার কারণে গত 2 দিন যাবৎ আমরা যেটা গ্রামের মানুষ লক্ষ্য করতেছি, গ্রামে প্রচুর শীত পড়ছে এবং কুয়াশাও ব্যাপক। 4 দিন আগে এরকম শীত ছিল না। তো এমত অবস্থায় আমরা গ্রামে যারা বাস করি, যারা দিনমজুর, খেতে কাজ করি, মাঠে কাজ করি, তারা আসলে খুব অসহায়ত্ব বোধ করতেছি। তো আমার মনে হয় এমত অবস্থায় বাংলাদেশের প্রত্যেকেই এগিয়ে আসা দরকার। কয়েকদিন থাকে খুবই ঠান্ডা, আমরা গরিব মানুষ, কম্বলের দরকার আছে। অন্যদিকে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে বাড়ছে নিউমোনিয়া ও সর্দি কাশি রোগীর চাপ। তাদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। ঠান্ডা এবং বাসি খাবার পরিহার, একই সাথে শীত নিবারণে গরম কাপড় পরিধানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব একটু বেশি, বিশেষ করে আমাদের পরিবেশগত কিছু সমস্যার কারণে এটা বৃদ্ধি পেয়েছে। যেমন আমাদের রাস্তাঘাটগুলোতে সংস্কার কাজ চলছে, রাস্তায় ধুলাবালি, আবার শীতটাও বেশি পড়েছে ইদানিং। তো এই কারণে বিশেষ করে বাচ্চাদের নিউমোনিয়ার সংখ্যা আমরা বেশি পাচ্ছি। পাশাপাশি বয়স্ক যারা আছেন, বয়োজ্যেষ্ঠ, তাদের শ্বাসকষ্টের সমস্যা বা যাদের আগে থেকে অ্যাজমা বা সিওপিডিতে যারা ভুগছিলেন, তারা অনেক সময় হঠাৎ করে রোগের মাত্রা বেড়ে গিয়ে তারা জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসছেন এবং তাদেরকে ভর্তি করাতে হচ্ছে। মন্ত্রণালয় এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে শীতার্থদের জন্য পাওয়া কম্বল উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ একাধিক মাধ্যমে বিতরণ অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা। বিভিন্ন মন্ত্রণালয় থেকে, ত্রাণ মন্ত্রণালয়, তারপর আপনার প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে প্রায় 40 থেকে 45 হাজারের মতো কম্বল আমাদের কাছে এসছে। পাশাপাশি আমরা জেলা পরিষদ থেকে কম্বল ক্রয় করা হয়েছে। সেই কম্বলগুলো আমরা ইউনোদের মাধ্যমে আমরা এবং বিভিন্ন এনজিও তারপর বিভিন্ন ধরনের আরও রেড ক্রিসেন্ট অনেকের মাধ্যমে আমরা বিতরণ করছি। শীতবস্ত্র নিয়ে এসব দরিদ্র মানুষের জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান স্থানীয় সচেতন মহলের। মাসুম বিল্লাহ, বার্তা 24, গাইবান্ধা।